দর্শক আছেন শহীদুল্লাহ ভাই, আপনার প্রশ্নে পরে আসছে। দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি ভাই, কে বলছেন? আমি নারায়ণগঞ্জ থেকে ফয়সাল বলছিলাম, মোহাম্মদ ফয়সাল। জি, আমি হুজুরের কাছে জানতে যাচ্ছি, অনেক মাওলানারা ব্যাখ্যা দিচ্ছে বর্তমানে মিলাদ পড়া নাকি জায়েজ না। আরেকটা প্রশ্ন হলো, মিলাদের মধ্যে ইয়া নবী বলে আমরা নবীকে যে সম্মান জানাই সেটাও নাকি জায়েজ না। এ হলো। আর 3 নম্বর প্রশ্নটা হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে আমরা যে চোখে চুমু খাই সেটা কতটুকু জায়েজ কি জায়েজ না। 4 নাম্বার হলো, এই যে বিভিন্ন ওলিদের দরবারে আমরা যাই, এটা সম্বন্ধে একটু ব্যাখ্যা চাই, যে যাওয়া ওলিদের দরবারে যাওয়া কতটুকু জায়েজ কতটুকু জায়েজ না। এটাই আমার প্রশ্ন, আমি সঠিক উত্তর চাই হুজুরের কাছ থেকে। জি জি, ধন্যবাদ ভাই ফয়সাল, আপনি 4টি প্রশ্ন করেছেন। মজার ব্যাপার, এবং প্রত্যেকটা বিষয় অনেক বিস্তারিত আলোচনার দাবি রাখে, তারপর সংক্ষেপে। আচ্ছা, আসলে মিলাদ আরবি ভাষার শব্দ, তার সরল অনুবাদ হলো জন্মগ্রহণ অথবা জন্ম সংক্রান্ত বিষয়ে আলোচনা করা। আসলে মিলাদ বলতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে এবং জন্মের বিষয়কে আলোচনা করা বোঝায়। হ্যাঁ, এটা করতেই পারে একজন মানুষ, কিন্তু বিষয়টা হলো আমাদের দেশে কারো বাবা ইন্তেকাল করেছে, অথবা ছেলে জন্ম নিয়েছে, অথবা নতুন বাড়ি করেছে, অথবা চাকরি হয়েছে, কয় মিলাদ দিলাম। মানে ঘটনা একটা, বলল একটা, তারপরে এটাতে কিছু কবিতা, কিছু বিষয় আলোচনা হলো, মিষ্টি খাইলো, হুজুর কিছু পয়সা পাইলো, একটা সাথে একটা মিল নাই। তাই যদি কেবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে আপনি আলোচনা করতে চান, করতেই পারেন, যাহা বলবো তাহাই করিব, ঘটিল একটা করিব আরেকটা, কথা আর কাজে মিল নাই, তা যাতে না হয়। এই হলো মিলাদের বিষয়। 2 নাম্বার হলো, ইয়া নবী সালামু আলাইকা যে বলা হয়, এই কথাটা আরবি গ্রামারে সঠিক নয়। কারণ ইয়া আরবি হরফে নেদা, অর্থাৎ আহ্বানবাচক অব্যয়। এই আহ্বানবাচক অব্যয় দিয়ে যখন অনির্দিষ্ট কোনো জিনিসকে অ্যাড্রেস করা হয়, বুঝতে হয় সে অনেকের মধ্যে কেউ। ইয়া নবী মানে হে নবীগণের মধ্যে কোনো একজন নবী। অথচ আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন আল কারীমে অ্যাড্রেস করতে গিয়ে ইয়া শব্দ দিয়ে, এই আহ্বানবাচক অব্যয় বা হরফে নেদা দিয়ে ইয়া বলতে গিয়ে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহা আন-নবী। আল্লাহ তাআলা আইয়ুন আলাদা আরেকটা অব্যয় এবং আলিফ লাম দিয়ে মারেফা করে বলেছেন হে অহে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা রাসূলকে নির্দিষ্ট করে বলেছেন। শুধু তাই না, রাসূল বলতে গিয়ে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহার রাসূল। সুতরাং ইয়া নবী বলে আমরা যতটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দিতে চাই, আল্লাহ রাসূলকে, আল্লাহ তাআলা এটাকে অ্যাকসেপ্ট করেননি। গ্রামারে এটা গ্রহণযোগ্য নয়। স্বয়ং স্রষ্টা যদি কোরআনে বলেন ইয়া আইয়ুহান নবিয়্যু ইয়া আইয়ুহার রাসূল, তাহলে আমাদেরও উচিত রসুলকে সম্মান দেখাতে গিয়ে ইয়া আইয়ুহান নবী বলা। যেমন আমরা আত্তাহিয়াতুর মধ্যে বলি আসসালামু আলাইকা আইয়ুহান নবী। এই জন্যে আসলে জ্ঞান তত্ত্ব জানার অভাবের কারণে। 3 নাম্বার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে এই যে বুড়ি আঙ্গুলে চুমু খেয়ে চুকের মধ্যে মুছে, এটাকে তাকবিলু জাফরিল ইবহামাইনি ওয়া মাসহিল আইনাইনি বিহিমা। এর অর্থ হলো এই বুড়ি আঙ্গুলের নখের মধ্যে চুমু খেয়ে চুক মুছা। এটা সাহাবায়ে কেরাম করেননি, তাবিঈনগণ করেননি, এটা পরবর্তীতে আমাদের কেউ না কেউ করেছেন। বরং দুরূদ শরীফ পড়া, মুহাম্মদ এই নাম শুনলেই দুরূদ শরীফ পড়তে হবে। তবে যখন মুহাম্মদ শব্দের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রসুল থাকবে, যেমন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার দরকার নাই। চতুর্থ হলো অলিদের দরবারে যাওয়া। অলিদের দরবার, নিজে অলি হতে হবে, প্রত্যেকটা মুসলিম হবে নিজেই অলি। এটাই হলো অলিদের শিক্ষা। যারা আল্লাহর প্রিয়তম হতে পেরেছেন তাদের মতো আমরা হবে, তাদের দরবারে গিয়ে চাওয়া পাওয়ার কিচ্ছু নাই। কেউ কাউকে তিনি আপনার নিজের জন্য কিছু করতে পারবেন না। সুতরাং আমরা নিজেরা আল্লাহ তাআলার ওলি হওয়ার চেষ্টা করব এবং কোরআন এবং সুন্নাহকে মেনটেন করে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক